নির্জন সমুদ্র সৈকতে ভিজে বালিতে পা ছড়িয়ে বসেছিলাম, সমুদ্রের স্রোতের বলা নানা গল্প শুনছি। বোঝাতে না এসেলে সমুদ্রকে একা পাওয়া যায় না। প্রথম দিনটা জার্নির ক্লান্তিমোচন করতে হোটেলে ঘুমিয়েই কাটিয়েছি। তারপর দ্বিতীয় দিন সমুদ্রের তীরে বিস্তীর্ণ বালুচরে বসে সৈকত দর্শনার্থী আর সমুদ্র দেখে সময় কাটাতে খুব ভালো লাগছে। অনেকদিন পর মনটা ছুটি পেল আমার। হঠাৎ ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখি বাচ্চাদের মতো ঝিনুক কুড়াচ্ছে একটা মেয়ে। দেখতে দেখতে চোখটা আটকে গেল। তার দূরে বালির ওপর দুদিকে হাত ছড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা মেয়েটা কি যেন বল। খুব চেনা চেনা লাগছে। গোয়া মানে 50টার ওপর শক্তি আছে। আরসি গ্রামের এই সমুদ্র শক্তির জনসমাগম খুব একটা নেই। কিন্তু মেয়ে একটু ভালো করে খেয়াল করতেই মাথার মধ্যে স্মৃতির পাতাগুলো যেন দুলে উঠল। সুপ্রান্তিকা না, কিন্তু ও এখানে একা এভাবে এই ভঙ্গিতে কেন? ও কি একা এসেছে? একরাশ প্রশ্নের অয়েল নামল মাথায়। উঠে দাঁড়ালাম। তারপর সমুদ্র স্রোতগুলোর মতো উৎসাহ নিয়ে এগিয়ে গেল এক পা করে ওর দিকে দিকে। মাঝখানে অবশ্য আছে অনেকটা বছর। জানি না ও আমায় চিনতে পারবে কি না। অনেক বদলে গেছি আমি, যদিও ও একই রকম আছে, একটু সামান্য মোটা হয়েছে বোধহয়। কাছে গিয়ে পিছন থেকে ডাকলাম, সু। জ্যামুক্ত ধনুর মতো সোজা হয়ে দাঁড়ালো ওই মেয়েটি। সোজাসুজি তাকাল আমার চোখে। পরিষ্কার যেন মেয়েটির চোখের অবিশ্বাস আর বিস্ময়ের রেখাকে দেখতে পেলাম। সাথে মনে হলো অভিমানী চোখের যে। মেয়েটি সহজ ভঙ্গিতে স্বাভাবিকভাবে উত্তর দিল, দেখুন, আপনার বোধ হয় কোথাও ভুল হচ্ছে। আমি কোনো সুচপ্প কিছু না। অবশ্যই আপনার গলা শুনে মনে হলো আপনি চেনা কাউকে খুঁজছেন, তার সাথে গুলিয়ে ফেলেছেন। তবে আমি আপনাকে চিনি। আমি তো এখন বিখ্যাত মানুষ। আপনার সাথে আলাপ হলে ভালো হতো। এত দূরে একজন বাঙালি মানুষ বন্ধু হিসেবে পেলে। কিন্তু বিশ্বাস করুন, এখানে আমি একা থাকতে এসেছি। তাই দয়া করে আপনি আমার সাথে কথা বলার চেষ্টাও করেন না। স্পষ্ট একটি খোঁচা অনুভব করল সুপ্রান্তিকা এর। ও